ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলি, ঘরে যদি ফিরিয়ে দমকা কেলানি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে দয়া করে হেডফোনটা লাগাবে না। নমস্কার, এসটি চাষি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার থেকে বড় বড় ভাইয়েরা বোনেরা যারা আছো তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আর আমার থেকে ছোট ছোট দিদিরা দাদারা যারা আছো তোমাদেরকে আমার প্রেম জানিয়ে চুমু টুমু হেজার বাজার যা কিছু দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসেছি। ভিডিওটা হচ্ছে কয়েকগুলো বৌদি ছাপড়ি আছে, ওই ছাপড়ি বৌদিগুলোকে ঘুটকান ভিডিওর লাস্ট অব্দি নিয়ে চলে যাবো। চলো তাহলে ভিডিও গাঁড় পাকামো আর ঝাড় পাকামো বাদ দিয়ে ভিডিওটা আগের দিকে নিয়ে চলে যায়। লেটস গো। ওয়া কিয়া সিন হ্যাঁ, বৌদিটা আমরা কি করছে জানি না, বুঝতে পারলাম না। বৌদিটাকে দেখে আমার এন্ডটা পুরো এল হয়ে গেছে। কারণটা হচ্ছে ওই যে বগলের যে সুগন্ধটা, মধুর সুগন্ধটা স্কিনের বাইরে মারা গন্ধটা চলিয়ে আইলো আর আমার নাকে ঢুকে গেল, এর পুরো এই হয়ে গেছে। এই বাল বাঁধছে এটার এড দেখাচ্ছে, মানে এদের লাজ লজ্জা মানে কোথায় গাড়ের ভিতরে ঢুকে গেছে। মানে এখানের বাল যখন দেখাচ্ছ তাহলে ওদের ফুটার একটু বাল একটু দেখাও না, আমরাও দেখবো কত ওখানে বেড়াচ্ছে। বগলটা হচ্ছে নারী জাতীয় একটা লজ্জার বিষয় আছে, আর ই বালটা বগলটা পুরো এই করে মানে এমন স্টাইল দেখাচ্ছে। মানে আমি চুল বাঁধছি আর আমার বগলটা শুনতে থাকো, তোরা একটা শুনবো, আমারটা শুনো কত সুন্দর সুগন্ধ। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তোকে আমি বৌদি বলবো না কাকিমা বলবো আমি নিজে মানে বুঝতে পারছি না। সত্যি কথা বলতে এটাই যে তুমি যে এটা বগলের বালগুলো বারবার ধরে এড দিচ্ছ, মানে বগলের বালগুলো হালকা হালকা পড়ে গেছে, পড়ে গিয়ে হালকা হালকা যেগুলো আছে তুমি এটাই বুঝাতে চাইছো যে নিচের তোমার যে ক্ষুদ্রখাল আছে, ক্ষুদ্রখালের বালগুলো ঠিক এইরকম অবস্থায় আছে, ওখানকারও পুরো ঘর্ষণ খাইয়ে সব পড়ে শেষ হয়ে গেছে, এটাই তুমি দেখাতে চাইছো। এত যদি দেখাবার ইচ্ছা আছে, আরে কাকিমা তুমি পুরোটাই দেখাই দাও না, পুরা তোমার ক্ষুদ্রখালটা। চারিপাশে কচিবার, মাঝখানে ক্ষুদ্র খাল, আর যেখানে পুরুষ মানুষ চালায় তাদের হাত, আর তারই নাম बाबू भाई असं डायरेक्ट बाबू। ঢের মানা এই কাকিমাকে আর কি বলবো, মানে একে বলার মতো আমার এডটাও কোনো দম নাই। এবার সবসময় শুধু বগলটাই দেখালো, বগলটাই দেখো, মানে বগলের যে ওই বালগুলো এড দিচ্ছ তুমি, একটা পিছনেরটা তুমি দেখানো, পিছনের ফুটায় কতগুলো বাল পড়ে আছে এখন অব্দি। তোমার কাকিমা বয়স হয়ে গেল এখনো তো অব্দি সেই মানে ফুচকামি পাজড়ামি আর এখানে এড এইসব ধান্দাগুলো তোর গেল নয়। এমন ছোট কাঠি দেখে এখন ঢুকাই দেবো পত্রে, তখন বুঝতে পারবে তোর ভুকিয়ে কত জ্বালা। আর সামনেরটা দেখানো, সামনের ফুটা যেটা আছে ওইখানগুলো বালগুলো দেখাও কত বেড়াচ্ছে। তো বগলেরটা দেখা মানে নারী জাতীয় লজ্জাগুলোকে কেন মানে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছ? তোর তো লজ্জা নেই, সব পদের ভিতরে ঢুকে গেছে, পদের ফুটায় ঢুকে গেছে, ওই জন্য সামনাটা তোর ওপেন। এইটাও সম্ভব? কি দেখলাম রে বড়া, এই আরেকবার রিপ্লে আরেকবার দেখি। এইসব প্রাণীগুলো যে কোথায় থাকে মানে আমাকে একটু খবর দাও না, একটু যাই কেমন হচ্ছে আমার ওইটা আর কি। ওইটা নয় আমার সুটের সুতাটা, ওর তো সুতা নাই, ও তো লেগিংসের কোনো সুতা নাই, মেয়াদের তো কোনো সুতা থাকে না, ও তো এমনি খুলে দিল পড়ে গেল, আর আমার তো সুতা আছে, আমার পড়ে গেছে নাকি ওইটাই দেখছিলাম। কারণ হচ্ছে ক্যামেরার সামনে আমি যদি এরকম দেখাই আমাকেও তোমরা ডোজ মারবে, তার কাটা টিঙ্কু আমাকে ছাড়বে কিনা, ওই জন্য সুতাটা একটু টাইট করলাম। লেওড়া এইসব প্রাণীগুলো আজকে সে প্যান্ট খুলছে, তার লেগিংস খুলছে, তখন ভিডিও তুলছে, আর ভিডিওগুলো সবাইকে দেখাচ্ছে, মানে এদের লাজ লজ্জা সত্যি বলে কিছু নাই। এরা দেখবে আরেকদিন হাঁটতে বসবে, তার পদের ফুটা থেকে কেমন হাগা বেরাচ্ছে ওটাও দেখাবে। মুততে বসবে, তার মুতা কেমন সে ফুটা থেকে কেমন ঝরঝর করে তার ঝর্ণা থেকে জল বেরাচ্ছে ওটাও দেখাবে। সবকিছু দেখা হবে। এই প্রাণীগুলো কোথায় থাকে
কেউ যদি খবর পাও তাহলে আমাকে অন্তত দিবে। আর তার কাটা টিঙ্কু দাদা তো এদেরকে সোজা করেই পারলো নয়, আর এখন আমি এদের পিছনে একটু লাগিয়ে গেছি, দেখি এদেরকে যদি নাই সোজা করতে পারি। যদি নাই সোজা করতে পারি তাহলে এইটা ঢুকাবো, এই গালসিটা যদি একটু ঢুকে প্যারাই আছে তারপর বার করানো মুশকিল হবে। মিডিল ফিঙ্গার। रोज रोज तुम जो सना ऐसा करोगे, আবার ऐसा करोगे तो सब लोग আমার অডিয়েন্স গুলো সবাই জানে, আমার ফলোয়ার গুলো আমার সাবস্ক্রাইবার গুলো সবাই জানে ওইসা কারোগে। আর তোমার যদি একটু করার ইচ্ছা আছে তাহলে তুমি চলে আসো, আমার অডিয়েন্স গুলোকে অর্ডার দিয়ে দিব, তার এমন কারোগে না তোর ফাড় করে দিবে। ঠিক আছে, আর নিচের ফুটা আর সামনের ফুটাটা দুটা ফুটা জয়েন করে দিবে, একসাথে দুটা ঢুকাবে আর ঢুকায় পুরো চিরে দিবে। ধন এত আমাদের অডিয়েন্সদের এত ধারালো মাল আছে, তো সেই প্যান্টটি পরে এইসব দেখাছো কেন? যদি পারো সেটা খুলে আমাদেরকে দেখাও, তারপর আমরাও দেখছি কেসা কারোগে। সে না হয় বুঝলাম সামনেটা কুতকুতানি রোগ আছে, ওই জন্য এদিক ওদিক ল্যাংটিং দূরের মধ্যে চুরপিং বলছে, কিন্তু পেছনেরটা কি রোগ আছে রে বাড়া? ওর কি মির্গি রোগ আছে নাকি? এই করে মানে চুরপিং বলছে। হায় রে দাদা রে, মানে আমরা না হয় কি হইলো, আমরা মেয়েদেরকে পটাই পারি না, ওই জন্য বেলুন পক পক বেলুন পক পক এইটা করতে পারি না। কিন্তু তোর তো মানে সামনে বউ আসবে, মানে ওরটা ধর না, তুমি নিজে নিজে চটকাইছো কেন? তোমার কি মানে রোগ চলে আসছে বে? আসো 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 আমার কাছে আসো, একটু চটকাইন ধরবো। আর নাহলে আমাদের দেশে না একটা ভালিয়া পাওয়া যায়, কাইলা মাল পুরা, এত পথটা এমন ফুটাটা লাগাই দেবো না, তারপর দেখবে আবার কেমন আবার চুলকানি তোমার বাড়বে। আমাদের না পুরা কপাল, মানে আমাদের কপালে কোনো মিয়া জুটে নাই, আর এই জন্য মানে সিঙ্গেলেই পড়ে আছে। কোনো মেয়ের যে আমরা পক পক করবো সেটা আমাদের কোনো চান্স নাই, কিন্তু ইচ্ছা তো হয়। তো তোর বউ থাকা সত্ত্বেও মানে এইসব পাগলামি করছো, গানের চুলকানিটা বেশি আছে তোর, আমি যা বুঝলাম। এই আবার কি রিলস রে মারা? মানে এই রিলস দেখে মানে আমার বিচি শুকে গেছে লেওড়া, কি করবিলে। সত্যি কি আমাদের ভারতবর্ষে কি পুরুষের অভাব পড়ে গেছে, না মহিলার অভাব পড়েছে? আর আমার অডিয়েন্স গুলো যারা যারা দেখছো, মানে পুরুষ যদি ও বেটা ছিনা যদি আছো, তাহলে তোমাদেরকে বলছি এইসব বদিগুলোকে খুঁজে বার করানো। সারা সত্যি কথা বলতে আমাদের কপালে মানে বিটি ছানাই জুটে নাই। আর এরা দেখ দুইজন বিটি ছানা, মানে একজন সে ভতভতানিটা এত লম্বাটা বানাই লিয়েছে, আর আরেকজন চেঙ্গা ফাঁড় করে এই ড্যান্স মারছে, মানে ওখানে ঢুকাবে কাঠিটা। এরপর ওইসব কি দরকার আছে? আমরা তো সিঙ্গেল আছি না, কি বলছো বন্ধু? আমরা পুরো আইএমএ সিঙ্গেল, আমার অডিয়েন্স গুলো সিঙ্গেল আছে সবাই। আসো না, এত যদি চুলখানি আছে পুরো চুলখানিটাকে সেই সেই লেভেলের দিয়ে দিব। আর যদি এতই তোমাদের এই মালটা তোমাদের যদি ভাতারের গুলা ছোট আছে, ছোট সাইজের পছন্দ যদি নাই হয়, তাহলে সেই লেভেলের ভতানিটা তোমাদের জন্য গিফট করবো। কেমন গুলো দেখবে দেখো। no, 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 no. কি এবার চলবে তো? এইটা ঢুকাই দিলে নিচে ঢুকাবে, মুখে বেরাবে, তারপরে বুঝবে সেই চুলকানিটা কোথায় হাওয়া হয়ে গেছে। তারপরে এইসব রিলস আর হবে কিনা, তখন সুন্দরভাবে জীবন যাপন করতে থাকবে। আর যদি সেটাও নাই হয়, তাহলে আরো সেই লেভেলের একটা আনবো, আর আমাদের পথটাই ঢুকাই দেবো, তখন চুলকানিটা অটোমেটিক সে হাওয়া खत्म। সে সারা চন্দ্রযানের সাথে উড়ে গেছে কোন দিকে তোমার চুলকানি গুলা। আবার সেই চলে আইসে গেছে সেই আবার ভস্কি বৌদিটা, সালা জলহস্তি। ये बड़ी अच्छी बात कही आप। দেখো বন্ধু, সবাইকে তুমি দেখবে তুমি সামনের দিক থেকে রিলস বানায়, আর এই বৌদিটা সবসময় পদে রিলস বানায়। প্রথমে তার পদের এড, তারপরে তার সামনের থোবড়াটা এড করে। এই বৌদিটা যদি কোনো কারণে সেই জিন্সের প্যান্টটাকে খুলে দেওয়া যায় না, তাহলে তুমি দেখবে ঠিক আমাদের ঘরের কোণের দিকে যে পুরানো মাটির হাড়িগুলা পড়ে আছে না, ঠিক ওরকমের পদের থাম্বেল গুলা, কাইলা কুচকইচা মাল। কিন্তু শুধুমাত্র সে ড্রেস লাগা সেটাকে ঢাকাই দিয়েছে। গায়ের রং দেখে তো তুমি বুঝতে পারছো মালটা যদি কালো হয় পথটা আরো কতটা কালো। তবে হ্যাঁ, কালো পদের ভালো তেজ আছে। তো সেই পথটা যদি মাচিস কাটে ধরা যায় ঢুকাই তো
তাহলে আরো তেজটা আরো বাড়বে, বৌদির আবার গুদগুতানি আর চুলকানি পড়পড়ানি সব আরো বাড়বে, আরো দেখবে কেমন চুড়পিন বলবে। আমাকে দেখে যার ফাটে তাকে আমি একটাই কথা বলতে চাই। কি বন্ধু তুমি বিশ্বাস করতে খুঁজো নাই না? তুমি দেখো সবসময় বললাম না, বৌদিটা যখনই ভিডিও করে সবসময় পদের অ্যাড দেয় প্রথমে, তারপর মুখের থপড়া গুলা দেখায়। সে কালো কুচকুইচা পথ, কোনো কারণে শাড়িটা তুলে দিলে তাহলে বুঝতে পারতে সত্যি কালো কুচকুইচা পথটা ওঠে। আমাকে দেখে যার ফাটে তাকে আমি একটাই কথা বলতে চাই, আয় আমি সেলাই করে দেবো। তোমার দেখে যাদের ফাটে তাদের সেলাই করবে, আমাদের আছে না? আমাদের কি ফাটা আছে? আমাদেরটা সেলাই করবে? ফাটা তো তোরই আছে, আর তোর যদিও ফাটা আছে সেই লেভেলের ফাটা আছে। না এটা নাই রে বন্ধু, ইয়ার ফাটাটা ঠিক এই লেভেলের, পুরা এই লেভেলের মাল। দেখছো না কত বড় জল অস্তিকা, ইয়ার এরকম থাকবে তো অবশ্যই। আরে কেমন লাগছে ভাই এইটা দেখো, এটা ঠিক সাফিসিয়ার, লেকিন এই মালটা কেমন লাগছে না? আচ্ছা হ্যাঁ বৌদি, আর দাদারটা কেমন হয়? এই মালটা এইখানে যদি ঢুকে লাগাল পায়, এই জন্য তোমার সেই চুলকানিটা আর যায় না। না ঠিক আছে, সেই চুলকানি তোমার বেশি আছে না, তোমাকে সেলাই করবো না আমরা, তোমারই ফাটা আছে, তোমার সেলাই করার দরকার ছিল, কিন্তু আমরা সেলাই আর করলাম না। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সব বন্ধুদেরকে বলছি, বন্ধুগুলো তোমরা সবাই চলে আসবে তো, আসে একসাথে আমাদের সেই মদন কটকুটগুলো বাঁধিয়ে দিব, এরকম মোটা করে দিব, মোটা করে এমন লেভেলে ঢুকাই দিব না, বৌদি সে চুলকানিটা বেড়া যাবে, কোন দিকে পালাবে তো নিজেও বুঝতে পারবে না। ইয়ার নাই তো আর কিছু লাগে, তার কাটা আছে, আর সেই নিচের ফুটাটারও পুরা সিলটা তো সেই কতদিনে কাটা গেছে, কিন্তু কাটিয়ে আবার ওভার লেভেলের হয়ে গেছে, এই সাইজের হয়ে গেছে মালটিকে, সেই লেভেলের ঘুতনটা দিতে হবে, তবেই ইয়ার চুলকানিটা কাটবে। লে লেওড়া, আরে গাড়ে বাসে যদি তুমি লিপসিংটা করছো, গাড়ে বাস তো সামনের দিকে এরকম করছো কেন? পিছন থেকে একটা বাসটা ধরে আর এরকম ঢুকাও, তারপরেই তো হবে গাড়ে বাস। আর হ্যাঁ, তোমার সামনের দিকে এইটার অ্যাক্টিংটা দেখাচ্ছে না, এটা তোমার কি আছে? তোমার তো নাই। আমরা পুরুষ মানুষ না হলে আমরা এইটা দেখাই আর এরকম করবো, আমরা তো আর তোদের মতো এইটা দেখাই আর এটা করতে পারবো না, এই যে চেঙ্গা ফাড়ি এরকম তো করতে পারবো না। আর তুমি হামদেরটা ডুপ্লিকেট এইটা দেখাচ্ছ আর এরকম গানে বাস দিচ্ছ, তোমার কি আছে? আর যদি তোমার দরকার আছে তুমি বলবে, তাহলে আমারটা কাইটে দিয়ে দিব তোমাকে, কারণ আমার কোনো কাজের নাই, আমার কোনো কাজেই লাগছে না। আমার নাই আছে গার্লফ্রেন্ড, নাই আছে বউ, আর নাই আছে আমার মাল, আমার কিছুই নাই, আমার এটা বেকারই পড়ে আছে এখানে, বেকার ঝুলন্ত অবস্থায় আমি আর সহ্য করতে নাই পারি। তুমি যদি দরকার করো, তোমার যদি প্রয়োজন পড়ে, আমারটা কাইটে নিয়ে নাও, আর এটা দিয়ে তোমার গাড়ায় ঢুকা আর বাঁশ ঢুকাতে হবে না। হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটে দিয়ে মিক্স করে খাবো। তার কারণ হলো যে আমি এই আমাদের লক্ষ্মী হলো সবে এখানটায় পটি করেছে, পুরো টাটকা পটি, তো এখন এখানটায় বসে বসে আমি খাবো। তো বসে পড়লাম এখন, এই যে এক থালা বিরিয়ানি নিয়ে, আর এই যে গোবর, এবার আমি গোবরটা নেব, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো। আর দেখো বিরিয়ানিটা দেখো সেই টেস্টি, মানে সেই গন্ধ বেরোচ্ছে, আর গোবরটা কিচ্ছু করার নেই গাইস, তার জন্য আমাদেরকে খেতে হবে, কারণ গরু আমাদের লক্ষ্মী, আর গরুর সমস্ত জিনিসই আমাদের কাছে পবিত্র, তার জন্য গোবরটাও পবিত্র। আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড, এই মাংসটা আমার খুব ভালো লাগে খেতে। তো এখন এটাকে আমি মিক্সড করি, দিয়ে তারপরে আমি খাবো। এতদিনের পরে আমি খুঁজে পেলাম এইসব খেপি চুদিগুলো কোন গ্রহে ছিল, এখানে পৃথিবীতেই ছিল কি? সত্যি কথা কি জানি বাড়া, এরা খুঁজে পাবে না। সত্যি দিদিমণি, তোমাকে আমার মন থেকে, অন্তর থেকে, ধন থেকে, বিচি থেকে সবকিছু, আমার রস ভরা ভালোবাসা প্রেম তোমাকে দিয়ে দিলাম। তুমি যে আজকে গরুর পটির সাথে তুমি আজকে বিরিয়ানি খাচ্ছ, তোমার জন্য আমি আশীর্বাদ দিলাম, তুমি আরেকদিন যেন আগাম দিনে যেন তুমি মানুষের গুড় দিয়ে যেন তুমি আইসক্রিম খেতে পারো, এই আশীর্বাদ আমি তোমাকে দিয়ে দিলাম। যা বাবা যা, তোমাকে সেই আশীর্বাদ দিয়ে তোমাকে ছেড়ে দিলাম। আমি তোকে আশীর্বাদ করলাম। আর একদিন যদি তুমি পারো আমার কাছে আসবে, সকালে সকালে হেগে দিব এরকম বেশি করে, তুমি একটু চেটে দেখবে, তুমি ট্রাইটা করো আমার কাছে, তারপর আমার আশীর্বাদটা তোমার কাজে লাগবে। সবার পটি তুমি খেতে থাকবে, তখন এই পৃথিবীতে যত আমাদের পুরুষ ছেলে আছে সবার তুমি পটি খেয়ে তুমি মানুষ হও, খুব বড় হও।
এই ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। আরেকদিন দেখা হলে আমার সাথে যোগাযোগ করবে। রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে শুধু আমাকে মিস কল দেবে, আমি তোমাকে হেগে দেবো আর হাগাটাকে তোমাকে চাটা করাবো। এই আশীর্বাদ দিয়ে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। যতগুলো দর্শক বন্ধু তোমরা যে দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো নাই লাগলে লাইক করে দেবে। চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই সমাপ্ত।